আমার পরিবারের সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে 15ই আগস্টের দিন, অর্থাৎ কালকে। আমি তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। সবাই তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর খবরে যা দেখছি আরজিকর কাণ্ড নিয়ে যা তোলপাড় চলছে এবং যে নৃশংসভাবে ঘটনাটা ঘটেছে, তার জন্য খুবই দুঃখিত এবং মর্মাহত হয়ে আছি। মনের মধ্যে একরাশ কষ্ট রেখে আমি আমার ঘরোয়া জীবন কাহিনী শুরু করলাম। আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে। আজকে আমার শাশুড়ি মা কাটা পোনার ঝোল করছে, আর সেটা কাঁচকলা এবং আলু দিয়ে পাতলা ঝোল হবে বাড়িতে। আমি তোমাদের দেখিয়েও দিলাম। আজকে তো বাইরে দেখছি বেশ রোদ্দুর বেরিয়েছে। এই রোদ্দুরে জামা কাপড়গুলো শুকানোর আর কোনো চিন্তা নেই, বাইরেই সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। আকাশটা মেঘ আছে অবশ্য, হয়তো বেলার দিকে বৃষ্টি নামবে। আর আজকের সমাজে দাঁড়িয়ে একটা প্রশ্ন সবসময় আমার মনের মধ্যে হয় যে আজকের দিনেও স্বাধীনতা দিবস আমরা তো খুব ধুমধাম করে পালন করি, কিন্তু সত্যিই কি আমরা মেয়েরা স্বাধীন? এই প্রশ্নটা আমার মধ্যে সবসময় জাগে। আর এইসব কথা ভেবে দুঃখ পাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। আর এই যে আমাদের ছুটকু, কি হয়েছে? পাসনি তো কিচ্ছু পাসনি তো? আসলে সকালে আমাদের মাছ এনেছে, সেই মাছের গন্ধেই ও এইভাবে ঘোরাঘুরি করছে। ও ভেবেছে হয়তো মাছের কাঁটা পড়ে আছে কোথাও। এদিকে আমি ডিমের অমলেট করব বলে চলে এসেছি রান্নাঘরে, আর তার সাথে চা হচ্ছে। আমি ডিমের অমলেট দিয়ে আজকে পাউরুটি খেয়ে নেব। আর তার সাথে আমার শাশুড়ি মা একটু আলু কুমড়ো তরকারি করেছে, সেটা আমি নিয়ে নিয়েছি বাটিতে একটুখানি। তারপরে একটু বাইরের দিকে বেরোলাম। আর সারাদিন এইরকম ওয়েদার থাকলে তবু ভালো যে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর দেখতে দেখতে চোখের সামনেই 2-3 মাসের মধ্যে ওই বাড়িটা কি সুন্দর দোতলা হয়ে গেল। বেশ ভালো লাগে দেখলে। আমাদের মতোই ওই বাড়িটা ছিল, অ্যাডবেস্টারের ছাউনি, ছোটোখাটো একটা বাড়ি ছিল, কিন্তু বেশ ভালো হয়েছে। নতুন একটা বাড়ি আমাদের পাড়ার মধ্যে আবার হয়ে গেল। সবটাই বড় বড় বাড়ি, দোতলা 3তলা বাড়ি, তার মাঝে আমাদের এই বাড়ি। ভগবান যখন চাইবে আমাদেরও হয়ে যাবে হয়তো দোতলা বাড়ি। আর তখন আমি তোমাদের আবার দেখিয়ে দেব যে আমাদের কি থেকে কি হয়ে গেল। সেই আনন্দটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব, কিন্তু জানি না কবে হবে। আর এখানে সবাই জমি কিনে তারপরেই বাড়ি বানিয়েছে। আমাদেরও তাই, আমার শ্বশুরমশাই জমি কিনেছেন প্রথমে, তারপরে বাড়িটা আমাদের হয়েছিল। আর শহরাঞ্চলে জমি কিনে বাড়ি করা মানে বুঝতেই পারছো তোমরা, তখনকার দিনে অল্প আয়ে যতটুকু পেরেছে ততটুকুই করেছিল। আর আমার কর্তামশাই এবং আমার দুজনারই মনের মধ্যে তো বাড়ি নিয়ে একরাশ স্বপ্ন আছে, জানি না কবে সেটা পূরণ হবে। আর স্বপ্ন থাকলেই সেটাকে পূরণ করার ইচ্ছাও মনের মধ্যে জাগে। আর মনের আশা কোনোদিন ছাড়তে নেই, কারণ বিশ্বাস রাখতে হয় যে একদিন না একদিন হয়তো ভগবান ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবে। আর আমারও সেই বিশ্বাসটা আছে। যাই হোক, আমি এই ঘরের ভিতর থেকে ওই পাখিগুলোদের ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। ছোট ছোট চড়াই পাখিগুলো ওই পাঁচিলে এসে বসে এবং কয়েকটা মুড়ি ছড়ানো আছে, সেই মুড়িগুলো খেয়ে যায়। আবার আমার এই কষ্টের মাঝেও মাঝে মাঝে ভাবি যে আমার থেকেও তো অনেকেই আমাদের থেকেও খারাপ অবস্থায় থাকে, তাই এটা ভেবে আবার মনকে সান্ত্বনা দিই যে ভগবান যা দিয়েছে সেটাই অনেক। আমি বাইরের দিকে বেরিয়ে এলাম কারণ বৃষ্টি নেমেছে, আকাশে বেশ ভালো মেঘ করে আছে। তাই মেঘ দেখেই ছুটে চলে এলাম। 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাই। আর এই চড়াইগুলো গাছটার মধ্যে কিচির মিচির করেই যাচ্ছে।
আর এই গাছটা হচ্ছে পাশের বাড়ির কাকিমাদের ফুল গাছ। ওই ফুল গাছটা থেকেই আমি ফুল পেড়ে মহাদেবের মাথায় দিই প্রতিদিন সকালবেলা। জামা কাপড়গুলো সব আধা শুকনো হয়ে গেছে, তুলে নিয়ে যাই ঘরের মধ্যে পাখার তলায় মেলে দেব। আর দুপুর 1:30-2টোর সময় একটু ঝিরিঝিরি বৃষ্টি আমাদের এখানে হয়েছে, কিন্তু আমার মা ফোন করে বলল আমার বাপের বাড়ির ওইখানে নাকি খুব জোরে বৃষ্টি হয়েছে। আর আমাদের এই চায়ের কৌটোটা আমার ভীষণ প্রিয় একটা কৌটো, বেশ ছোট্ট এবং ঢাকনা শুদ্ধ। কৌটোটা দেখতে ভীষণ সুন্দর, দেখো ভারী মিষ্টি দেখতে, লাল কালার একটা কৌটো। এই কৌটোটাতে চা ঢেলে রাখতে তো বেশ ভালো লাগে। আর আমাদের আলমারি ওইটা রান্নাঘরে থাকে। রান্নাঘরের সমস্ত যাবতীয় দরকারি জিনিস ওই রান্নাঘরের আলমারিটাতেই রাখা হয় এবং খাবার দাবার সব ওই বড় ঘরেতেই রাখা হয়। চাটা খেয়ে এরপরে আমি সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, কারণ বাইরের দিকে একটু বেরোবো হাঁটতে। আর তোমরা তো জানোই প্রতিদিন আমি সন্ধ্যাবেলা একটু হাঁটার চেষ্টা করি, সেটা সন্ধ্যাবেলাতেই হয়, সকালবেলা আর হয়ে ওঠে না। আর এই যে সন্ধ্যাবেলাটা আমি নিজেই নিজেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আর বাইরে সেটা সব রকমের জিনিস দেখে বলো, দোকান পশুরি বা কোনো ছোটোখাটো জিনিস কিনেই বলো, আমি ভীষণ আনন্দ পাই। আর এই হাঁটার জন্য আমার শরীর মন দুটোই ভালো থাকে। আর এই জুতোর দোকানটা দেখতে পেলাম, এখানে শুধু বর্ষার জুতোই বিক্রি হচ্ছে, বেশ নানা রকমের সুন্দর সুন্দর ডিজাইনের ছিল। আমি দামও করলাম, কিন্তু কিনিনি, পরে অন্য সময় এসে কিনে নিয়ে যাব। আমাদের বাড়ির কাছেই দোকানটা। এই যে সামনের দিকে জুতোগুলো দেখছো, সবগুলোই 100 টাকা দাম বলছিল। আর যে দুটো জুতো আমি ট্রাই করছিলাম সেই দুটোই 100 টাকা করে, বাকি 150, 250, 300-র উপরেও ছিল জুতোর দাম। বেশ ভালোই ছিল জুতোগুলো, বর্ষার জন্য খুবই ভালো। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, তোমাদের সাথে অনেক গল্প করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমার সাথে থেকে এবং পাশে থেকো। তোমাদের সবাইকে জানাই নমস্কার।